৯ বছর আগের গুম হওয়া বন্দিজীবনের দুর্বিষহ স্মৃতির কথা এটি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যেন ভবিষ্যতে আর কোনো রাজনৈতিক দল ব্যবহার করতে না পারে এমন আইনের দাবি জানিয়েছেন তিনি। নাজিয়া আফরিনের রিপোর্ট। দীর্ঘ ৯ বছরেরও বেশি সময় প্রবাসে অবরুদ্ধ জীবন কাটিয়ে সম্প্রতি দেশে ফেরেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। এটি নিউজের সাথে একান্ত সাক্ষাৎকারে 2015 সালের 10 মার্চ অপহরণ করে নিয়ে যাওয়ার পর থেকে দুর্বিষহ সেই 61 দিনের স্মৃতিচারণ করলেন তিনি। 5 ফিট বাই 10 ফিটের মতো হবে, যার এক পাশে একটা নালার মতো ছিল, পানির ট্যাপ ছিল, একটা ছিদ্র ছিল যাতে প্রকৃতির ডাকে সাড়া দেওয়া যায়, এবং রুফে একটা হাই পাওয়ার ভাল্ব, লোহার দরজা, নিচে খাদ্যদ্রব্য দেওয়ার জন্য একটা জায়গা, একটু ফাঁকা ছিল, উপরে আর একটু ফাঁকা সেই দরজা। রুমের বাইরে প্যাডেস্টাল ফ্যান ছিল, সবসময় চলতো। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। আর একটা কম্বল, একটা বালিশ, এই হলো সম্বল। বিএনপি স্থায়ী কমিটির প্রভাবশালী এই নেতা আশাবাদী ভবিষ্যতে কোনো রাজনৈতিক দল আর কখনো এভাবে ব্যবহার করবে না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। টর্চার সেল, গোপন কুঠুরি এবং এই জাতীয় কোনো কিছু কোনো গোয়েন্দা সংস্থার থাকা উচিত নয়। এই মুহূর্ত থেকে এগুলো ডিসম্যান্টেল করা উচিত। বাংলাদেশে কোনো গোয়েন্দা সংস্থার এবং কোনো রকমের রাজনৈতিক তৎপরতায় কর্মকাণ্ডে নাক গলানো দিতে পারবো না আমরা। এগুলো অ্যাবলিশ করতে হবে। রাষ্ট্র সংস্কারে অন্তর্বর্তী সরকারকে 6 মাস সময় দেওয়ার পক্ষে সালাউদ্দিন আহমেদ। অন্তর্বর্তী সরকারের প্রধান কর্ম হচ্ছে একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করা, সেটার পরিবেশ সৃষ্টি করা। যেহেতু একটা বৈপ্লবিক পরিবর্তন হয়েছে, তা আমার মনে হয় না, এবং অনেকেই সেটা মনে করেন যে 3 মাসের ভিতরে তারা এই কর্মগুলো গুছিয়ে উঠতে পারবেন না। তবে সেই জন্য আমরা মনে করি যে আরও 3 মাস সময় দেওয়া যেতে পারে। 6 মাসের মধ্যে একটা নির্বাচন অনুষ্ঠান করতে হবে, এবং সেই লোককে তাদেরকে সেই পরিবেশ সৃষ্টির জন্য একটা রোড ম্যাপ প্রণয়ন করে ঘোষণা করতে হবে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসা নিয়েও কথা বলেন দলের অন্যতম এই নীতি নির্ধারক। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমি দেখতে গিয়েছিলাম, আমি যেদিন এখানে অবতরণ করেছি সেদিন সন্ধ্যার পরে। এখন ওনার মানসিক অবস্থা মাশাআল্লাহ অনেক শক্ত, অনেক ভালো। শারীরিকভাবে উনি সত্যি খুব খারাপ অবস্থায় আছেন, আর ওনার বডি ফিটনেস একটু রিকভার করলেই ইউএসএতে ওনার ভালো চিকিৎসা হবে আর কি। যারা জন হপকিন্স থেকে এসেছিলেন তারা তো ইউএস বেসড, সেটার জন্য প্রস্তুতি নেবেন। নাজিয়া আফরিন, এটি নিউজ, ঢাকা।